এসআইআর এর ফাইনাল লিস্ট 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে। সেই লিস্ট আপনি মোবাইল ফোন থেকে কিভাবে ডাউনলোড করবেন বা কম্পিউটার ডেস্কটপ থেকে কিভাবে ডাউনলোড করবেন, আমরা আপনাদেরকে যে লিস্ট ডাউনলোড করার 4টা পদ্ধতি নিয়ে আলোচনা করব, অনলাইন বলুন অফলাইন বলুন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের ইনফরমেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন সকলেরই যাতে কাজে আসে। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। তো আমি আপনাদেরকে পরপর প্রসেসগুলো দেখাচ্ছি কীভাবে আপনারা এসআইআর এর ফাইনাল লিস্ট ডাউনলোড করবেন। সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন, গুগলের সার্চ বোতামে এসে লিখে দেবেন eci.gov.in। এই কথাটি আপনি গুগলে এসে লিখে দেবেন। তো যখনই আপনি এটা গুগলে লিখে দেবেন, আপনি কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট তার ভেতরে প্রবেশ করে যাবেন। দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করে গেছি। এবার দেখুন এই ওয়েবসাইটের উপরের দিকেই একটা অপশন রয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল বলে। এই ডাউনলোড ইলেকটোরাল রোল এই অপশানটায় আপনি ক্লিক করবেন। তারপর এই ধরনের অপশান খুলে যাবে। এবার এখানে স্টেট, এখানে আসবেন, এসে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। আমরা পশ্চিমবঙ্গে যেহেতু দেখব, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এবার রোল টাইপ এখানে ক্লিক করে এই জায়গাটায় দেখবেন এখন এসআইআর ডাব রোল 2026 অপশানটা দেখাচ্ছে। আপনারা 28 তারিখে যখন চেক করবেন এখানে দেখাবে এসআইআর ফাইনাল রোল 2026 বলে একটা অপশান। সেই এসআইআর ফাইনাল রোল 2026 অপশানটা সিলেক্ট করতে হবে। তারপর ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার জেলার নাম সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আপনার বিধানসভার নামটা সিলেক্ট করতে হবে, অটোমেটিক এখানে চলে আসবে, সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন শুধু। তারপর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে কোন ভাষায় আপনি লিস্টটা ডাউনলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। আর এখানে একটা ক্যাপচা দেখাবে, সেই ক্যাপচাটা এখানে বসাতে হবে। তো ক্যাপচাটা বসিয়ে নিচের দিকে আসবেন, আসার পর নিচে দেখবেন এখানে বুথের নামগুলো দেখাবে। আপনি ওই বিধানসভার আন্ডারে যতগুলো বুথ রয়েছে সমস্ত নাম এখানে দেখাবে। আপনি যেই বুথের ফাইনাল লিস্ট ডাউনলোড করতে চাইছেন তার পাশে এই যে বক্স রয়েছে, বক্সে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর এই যে ক্যাপচা কোডটা এখানে বসাতে বলেছিল, এই ক্যাপচা কোডটা তো আপনি বসাচ্ছেনই, দিয়ে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই যে অপশানটা রয়েছে এই ডাউনলোড অপশানটাই ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাকে কিন্তু ফাইনাল যে ভোটার লিস্ট সেটা কিন্তু আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে এবং আপনাকে কিন্তু দেখিয়ে দেবে। বোঝাতে পেরেছি? এটা গেল একটা পদ্ধতি। এবার দেখাবো দ্বিতীয় পদ্ধতি কিভাবে আপনি ভোটার ফাইনাল লিস্ট এসআইআর এর ডাউনলোড করবেন। তার জন্য গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছেন সিইও ওয়েস্ট বেঙ্গল .wv.gov.in, এই ওয়েবসাইটটা আপনি গুগলে সার্চ করবেন। তো আমরা সম্ভব হলে সমস্ত চেক করার যে লিঙ্ক তা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো যাতে আপনাদের সুবিধা হয়। তো আমরা যখন এটা গুগলে সার্চ করেছি আমাদের সামনে দেখতে পাচ্ছেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে গেছে। এবার পেজটা আপনি এখানে স্ক্রল করবেন, এখানে স্ক্রল করলে লেটেস্ট নিউজ দেখতে পাচ্ছেন। এই লেটেস্ট নিউজে এখানেই কিন্তু এসআইআর ফাইনাল রোল 2026 অপশান শো করবে। এখনও যেহেতু পাবলিক হয়নি, মানে এখনও যেহেতু এখনও 28 তারিখ হয়নি, সেই কারণে এখানে দেখাচ্ছে না। যখনই 28 তারিখ হয়ে যাবে এই লেটেস্ট নিউজের যে অপশানটা দেখতে পাবেন এখানেই দেখবেন সেই অপশানটা চলে আসবে যে এসআইআর ফাইনাল লিস্ট 2026 এরকম একটা অপশান দেখাবে। যখন দেখবেন এসআইআর এর ড্রাফট লিস্ট প্রকাশ হয়েছিল তখনও অপশান দিয়ে দিয়েছিল, দেখতে পাচ্ছেন যে এসআইআর ড্রাফট রোল 2026 অপশান দিয়ে দিয়েছিল। যখন ফাইনাল রোল প্রকাশ হবে সেই অপশানটাও কিন্তু এখানে দিয়ে দেবে। তো আপনি যখনই সেই অপশানটার উপরে ক্লিক করে দেবেন আপনাদের সামনে দেখবেন এই ধরনের লিস্ট চেক করার অপশান চলে আসবে। ঠিক আছে, তারপর আপনাকে একইভাবে এখানে 2026 সেটাই সিলেক্ট করা থাকবে। আর রোল টাইপে গিয়ে এখানে আপনাকে এসআইআর ফাইনাল রোল 2026 সিলেক্ট করতে হবে। তারপর জেলা, এখান থেকে আপনার জেলার নাম সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে বিধানসভার নাম সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ মানে ভাষাটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে ক্যাপচা কোডটা বসাতে হবে। আর নিচে যেই বুথের আপনি ফাইনাল লিস্ট ডাউনলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে। দিয়ে এখানে এই যে ক্যাপচা কোডটা বসিয়েছেন আরও একবার মিলিয়ে নেবেন ক্যাপচা কোডটা ঠিকঠাক বসিয়েছেন কিনা, দিয়ে ডাউনলোড অপশানে আপনি ক্লিক করে দিলেই আপনার কিন্তু ফাইনাল লিস্ট ডাউনলোড হয়ে যাবে আপনার ফোনে। এবার আপনাদেরকে আরেকটি পদ্ধতি দেখাচ্ছি, সেটা হচ্ছে অ্যাপের মাধ্যমে। তো গুগল প্লে স্টোর থেকে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হলো এই যে গুগলের এই যে প্লে স্টোরে আপনি ওপেন করবেন, আপনার ফোনে যে প্লে স্টোর অ্যাপটা রয়েছে তার সার্চ অপশানে আসবেন। সার্চ অপশানে এসে এখানে আপনি লিখে দেবেন ইসিআই নেট লিখে আপনি সার্চ করবেন। যখনই সার্চ করবেন এখানে দেখবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ইসিআই নেট অ্যাপটি রয়েছে এই অ্যাপটি আপনি ফোনে ইনস্টল করে নেবেন। এই অ্যাপের ভেতরেও কিন্তু আপনি ফাইনাল লিস্ট দেখতে পাবেন। আর 4 নম্বর ধাপ হচ্ছে আপনারা অফলাইনেও, যারা অনলাইনে পারবেন না লিস্ট দেখতে,
অফলাইনেও আপনারা কিন্তু ফাইনাল লিস্ট দেখতে পারবেন। তার জন্য আপনার এলাকার যিনি বিএলও রয়েছে তার সঙ্গে আপনি যোগাযোগ করবেন। প্রতিটি বিএলওকেই কিন্তু ফাইনাল ভোটার লিস্ট তাদের বুথের পাঠানো হবে। তাদের কাছে গিয়েও আপনি কিন্তু লিস্ট দেখতে পারবেন সেখানে আপনার নাম রয়েছে কিনা। এবারের যে ফাইনাল লিস্ট প্রকাশ করবে সেই ফাইনাল লিস্টে 3 ধরনের নাম থাকবে। এক হচ্ছে এমনি নরমাল নাম, তার পাশে কোনো কিছু লেখা থাকবে না। যদি নরমাল নাম লেখা থাকে তাহলে বুঝবেন আপনার নামটা ফাইনাল লিস্টে রয়েছে। এবার যদি আপনার নামের পাশে ডিলিটেড লেখা থাকে তাহলে বুঝবেন আপনার নাম বাদ চলে গেছে। আর যদি আপনার নামের পাশে অ্যাড জুডিকেশন লেখাটি থাকে তাহলে বুঝবেন আপনার নামটা এখনও ফাইনাল লিস্টে উঠেনি। আপনার নামটা যে বিচারকরা যাচাই করছে যে আপনি যোগ্য না অযোগ্য সেটা যাচাই করছে, সেই কারণে আপনার ওই অ্যাড জুডিকেশন লেখাটা দেখাবে। পরবর্তী সময়ে আবারও কিন্তু একটি লিস্ট প্রকাশ করবে যখন বিচারকরা সমস্ত কিছু যাচাই করে নেবে। দ্বিতীয় দফায় আবারও লিস্ট প্রকাশ করবে, তখন আপনার নাম যদি আপনি যোগ্য হন থাকবে, নইলে কিন্তু থাকবে না। বুঝতে পেরেছি। আর যারা নতুন ভোটার লিস্টে নাম তুলেছেন তাদের নামও কিন্তু থাকবে, দেখে নেবেন এবারের যে ফাইনাল লিস্ট প্রকাশ করবে সেখানে। তো যখনই ফাইনাল লিস্ট প্রকাশ করবে তখন আমরা দেখাবো কিভাবে ডাউনলোড করতে হয়। এছাড়াও কিন্তু কিভাবে আপনার নাম রয়েছে কিনা লিস্টে সেটাও চেক করতে হয়, সেই নিয়ে আমরা 28 তারিখে আবারও আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। তো অবশ্যই এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।